উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দরে লাইসেন্স করা পিস্তলের গুলির ম্যাগাজিন পাওয়ার ঘটনাকে ঘিরে এখনও চলছে তীব্র আলোচনা-সমালোচনা। তিনি কি আদৌ এমন লাইসেন্স পেতে পারেন? এই প্রশ্নে সামনে আসে অস্ত্র আইনের নানা দিক। আইন অনুযায়ী সাধারণ নাগরিকদের জন্য অস্ত্রের লাইসেন্স পেতে বয়স হতে হয় ৩০ বছর, সঙ্গে ধারাবাহিকভাবে আয়কর প্রদানের হিসেবেও দেখাতে হয়। তবে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের জন্য এ নিয়ম শিথিলযোগ্য। আসিফ মাহমুদ দাবি করেছেন, নিরাপত্তার কারণে তার বৈধ অস্ত্র রয়েছে এবং ভুলক্রমে একটি খালি ম্যাগাজিন ব্যাগে থেকে গেছে। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তিনি তা প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগাম ঘোষণা ছাড়া অস্ত্র বা এ জাতীয় কিছু কেবিন ব্যাগে বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। সেটা মন্ত্রী হন বা সাধারণ নাগরিক, আইনের প্রয়োগ সবার জন্য সমান হওয়া উচিত। অনেকেই মনে করছেন, এই ঘটনা শুধু ব্যক্তিগত ভুল নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও সামনে এনেছে। আইনজীবী ও সাবেক বিচারক আজিজুর রহমান দুলু বলেন, অস্ত্র মানে শুধু আগ্নেয়াস্ত্র নয়, গোলাবারুদ বা ম্যাগাজিনও এর অন্তর্ভুক্ত। সেগুলো বহন করলে তা আইন অনুযায়ী বিচারযোগ্য অপরাধ। তাই ভুলের দাবি মান্য করতে হলে প্রমাণ দিতে হবে এটা আসলেই অনিচ্ছাকৃত ছিল। অন্যদিকে বিমানবন্দরে ২ দফা স্ক্যানিং পেরিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ বস্তু ধরা না পড়ায় প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের দক্ষতা নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় শুধুমাত্র ব্যক্তিকে নয়, পুরো প্রক্রিয়াকেই দায় নিতে হয়। কারণ আন্তর্জাতিক রুটে ভ্রমণের সময় এমন ত্রুটি দেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সবার জন্য একই আইন প্রয়োগ এবং নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি হতে হবে মূলনীতি। IBTV USA, New York।